চলো আমরা আজকে কোমদি হাতা কাটিং করা শিখবো একদম সহজভাবে। তো প্রথমে আমাদের যে পার্টটা আছে ব্লাউজ পিসে, সেই পার্টটাকে আগে কাট করে নিলাম। এবার বাকি কাপড়টাকে ফোল্ড করে নিলাম। আমি 2 ভাঁজে ফোল্ড করছি কারণ একটা আমার হাতা হয়ে গেছে। তোমরা যদি 2টো হাতা কাটিং করতে চাও 4 ভাঁজে নেবে। তো পার্টটাকে মাইনাস করে দিয়ে ফুল লেন্থ নিয়ে নিলাম। এবার কুচির জন্য 5 ইঞ্চি চওড়া নিয়ে নিলাম এক্সট্রা। এবার দেখো কাপড়টা কাট করে নিলাম। এবার সেম একই রকম আমরা লাইনিংও কাট করে নেব। লাইলিনটা কাট করে নিলাম। এবার লাইলিনটা তোমরা চাইলে আমাদের যে মেন কাপড়টা আছে সেটার সাথে সেলাই করে নিতে পারো। আমি কিন্তু সেলাই করিনি, আমি শুধুমাত্র পিন আটকে নিচ্ছি। তোমরা যদি করতে না পারো পুরোটা অ্যাটাচ করে নেবে। এবার মিডিলে একটা মার্ক করে নিলাম এবং 5 ইঞ্চি যেটা এক্সট্রা আমরা নিয়েছিলাম সেটা তো আমরা মার্ক করে নিলাম। কেন করলাম? কারণ আমাদের কুচি দিতে সুবিধা হবে। এবার এখানে দেখো কুচিটা দিচ্ছি। আমাদের যে মিডিলে মার্কটা করেছিলাম সেই দিকেই কিন্তু আমাদের কুচিটা আসবে। এবার দেখো একে অপরের মুখে মুখে কিন্তু কুচিটা থাকবে, যেমন আমরা ধুতি প্যান্টটা করে থাকি। এবার কুচিটা এমনভাবে করতে হবে যেন পুরোটাই না কভার করে যায়, মানে একদম ছড়িয়ে নয়। এভাবে সেলাইটা করার পরে আমাদের হাতের দিকে একটু লক্ষ্য করবে, কিন্তু আর ওপর দিকে কিন্তু আমরা একটু ছড়িয়ে করব। আর কুচিটা দেখতেই পাচ্ছ আমরা ভাজে ভাজে দেওয়ারই চেষ্টা করছি, অবশ্যই সেটা চেষ্টা করবে। এই কাপড়টা যেহেতু খুব ফোলা ফোলা, তো ওই কারণে অটোমেটিক এটা বেরিয়ে যাচ্ছে, কিন্তু যখন এটা আয়রন হবে তখন অবশ্যই সেটা সুন্দরভাবে বসে যাবে। তো দেখো এখানে আমাদের কিন্তু হাতার কুচিটা কিন্তু রেডি হয়ে গেছে। তারপরে আমরা কি করব, যেহেতু মোহরের দিকটা দেখবে কুচি দেওয়ার পরে কিন্তু একটু ছোট বড় হয়ে যায়, তো সেটাকে একটু সমান করে নেবে। এইভাবে আমি সমান করে নিলাম। এবার দেখো আমাদের হয়ে গেছে। এবার আমরা পাটটা লাগাবো। তো পাটটা দেখো আমরা সোজা দিকে রাখলাম আর লাইলিনের দিকে রাখলাম। এবার এটাকে কি করব, পাটটাকে উল্টো করে রেখেছি দেখতেই পাচ্ছ। এবার পার বরাবর এটাকে আমরা সেলাই করে নেব। তো সেলাই করার পরে এটাকে আমরা উল্টাবো। তো কিভাবে দেখো, এই যে আমাদের কুচির কাপড়টা আছে সেটাকে আমরা রোল করে নিলাম, মানে এগ রোলের মতন রোল করে নিয়ে ভেতর দিকে ভরে দিয়ে এবার দেখো লাইলিনটা আর আমাদের যেই পাটটা আছে সেটাকে আমরা এইভাবে সেলাই করে নেব। তারপরে ওকে কিন্তু টেনে হিঁচড়ে আমরা বের করে নেব। তারপরে দেখো আমাদের যে ব্লাউজের পিসের অবস্থা কিন্তু খুব একটা ভালো থাকে না, খুব খারাপ অবস্থা হয়। মানে মনেই হবে না কি নতুন একটা পিস, যতক্ষণ না আমরা ফিনিশিং টাচ দিচ্ছি, মানে আয়রন করছি, ততক্ষণ কিন্তু ব্লাউজ আর ব্লাউজের মতো থাকে না। তো যাই হোক, ওকে টেনে হিঁচড়ে বের করার পরে এবার ওপর থেকে আমরা একটা চাপ সেলাই দিয়ে দেবো, যাতে ভেতরের লাইনিংটা কোনো রকমভাবে উঁকি মারতে না পারে। তো 2 সাইডে আমরা এখানে চাপ সেলাই দিয়ে নিলাম। চাইলে তোমরা এখানে সুন্দর একটা লেসও লাগাতে পারতে, আমি কিন্তু লাগাইনি। চলো এখানে এবার আমরা এটাকে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পরে দেখো এবার যেদিকটা খোলা দিক আছে সেই দিকে আমি 3.5 ইঞ্চি ডাউন করলাম। ডাউন করে এভাবে যেমন আমরা নর্মাল হাতে কাটিং করি সেরকমভাবে কাটিং করে নিলাম। এবার এইভাবে দেখো মোহরের দিকে নিয়ে জাস্ট কাটিং করে নিলে আমাদের কিন্তু হাতা রেডি। আর অবশ্যই এটাকে আয়রন করতে হবে। আমি তোমাদের পরে দেখানোর চেষ্টা করছি, কিন্তু পরে দেখানো হচ্ছিল না। তো যাই হোক, এখানটাতে অবশ্যই একটা বোতাম দিয়ে দেবে, তবে কিন্তু হাতটা কমপ্লিট হবে। তো দেখো কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকের মতন বন্ধুরা টাটা, দেখা হচ্ছে আবার।